বাজানরে এই মাসের 4 তারিখ আমার প্রিয় হাবিবের চাচা আবু তালেব মারা যায়। যে আবু তালেব যতদিন বেঁচে ছিলেন বাবা, জীবনে কোনোদিন আমার নবীর গায়ে একটা নগের আঁচড়ও কেউ দিতে পারে নাই। এ ময়মনসিংহের তারাকান্দার বাইরা, আমার নবী যেদিন কে চলে গেলেন, নবীর চাচা মারা গেলেন সন্ধ্যার দিকে। পরের দিন সকালবেলা আমার নবীর মায়ের শুরু করে দিল। এমন মায়ের গুলো মারল, পৃথিবীর ইতিহাসে সেটা বলার মতো। আবার নবী শুধু বারবার বলতেছিল, চাচারা, আমার চাচা আবু তালেব গতকালকে মারা গেল, আর আপনারা আমাকে এইভাবে মারলেন। উতবা বিন রবিয়া বলতেছে, তোরে মারবো দেখি তোরে এখন কে ঠেকায়। বাবা, তখন আমার নবী কাবা ঘরের দরজা ধরে কাঁদতেছিল আর বলতেছিল, আল্লাহ, চাচা চলে গেছে, তুমিও কি আমারে ভুলে যাইবা? আল্লাহ বলে, নবী, সারা দুনিয়ার মানুষ আপনারে ভুলে গেল, আমি রব আপনাকে ভুলে গেল। আরো জোরে বলতে হবে, দুনিয়ার সবাই আপনাকে ভুলে গেল, আমি ভুলবো না। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মা সাইলা ফালা তানহার ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। আপনার যখন এই দুনিয়ায় কোনো গার্ডিয়ান ছিল না, আপনি এতিম ছিলেন, মক্কায় আপনার কোনো অভিভাবক ছিল না, তখন আমি আল্লাহ আপনাকে দেখে রেখেছি। আমি আপনাকে এখন ভুলে যাব প্রশ্ন ওঠে না, বরং তো সারা দুনিয়ার বেঈমান আপনাকে হিট করবে, আমি আপনাকে কোলের মধ্যে নিয়ে আদর করব। আরো জোরে বলতে হবে। বাবা, আমার নবী এমন একজন মানুষ ছিলেন, জীবনে কোনোদিন কাউকে একটা বকা দেন নাই, যার চরিত্রের গ্যারান্টি স্বয়ং আমার আল্লাহ নিজে দিয়েছেন। শোনেন কোরআনে কি বলে, وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ। কোরআন তেলাওয়াত শুনে যারা আল্লাহু আকবার জোরে বলবেন, জীবনে হাড়ের রোগ হবে না। মাস্টার বারাও মাইকেলা, এবার আরেকবার হবে। সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا। বাবা, মুসা আলাইহিস সালাম ছিলেন এই দুনিয়ায় বনি ইসরাইলের নবী। وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل। হে মুসা, আমি তোরে বানিয়েছি বনি ইসরাইলের নবী। হে মুসা, আমি তোর ভাই হারুনকে বানিয়েছি বনি ইসরাইলের নবী। হে মুসা, আমি তোর শ্বশুর শুআয়বরে বানিয়েছি বনি ইসরাইলের নবী, আর আমার নবী মুহাম্মদকে বানাবো কুল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া, সারা পৃথিবীর নবী। জোরে 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 জোরে, আমার নবীকে বানাবো সারা দুনিয়ার নবী, যার চেহারার দিকে একবার তাকাইলে জীবনের সব সগীরা গুনাহগুলো মাফ হয়ে যাবে, যার চেহারার দিকে একবার তাকাইলে ক্ষুধা লাগবে না। আরো জোরে কর বাজান।
আমার নবী এমন একজন মানুষ ছিলেন, উলামা একরাম জানেন, শামাইলে তিরমিজিতে আসছে, আমার নবীর চেহারা দেখে সাহাবা একরাম মাসকে মাস যুদ্ধ করতে করতে, জোরে 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 জোরে, খান্দকের যুদ্ধ, যেটাকে আহজাবের যুদ্ধ বলা হয়, এই যুদ্ধের সম্পর্কে একটা সূরা নাযিল হয়েছে, সূরা আহজাব। জোরে কান মারহাবা। সূরাটার নাম কি? আহজাব শব্দের অর্থ গর্ত, খাল। দিলটা এখন নরম করবেন, আমি জানি না এই মাহফিলে কার মা নাই, কার বাবা নাই। আমি গোপালগঞ্জের সন্তান, আপনি বীরত্বের ময়মনসিংহের সন্তান। যদি একটা কথা বলবেন, এই দুনিয়া থাকার জায়গা না, ঠিক না বেটি? জোরে করে থাকতে পারবেন? দুনিয়া সব মেনে নিব, আমার নবীর কেউ গালি দিল জায়গায় পিটাই লুলা বানাই ফেলবে। রাজি আছেন না নাই? কে কে রাজি আছেন? দেখলাম একরাম আল্লাহকে হাত উঁচা করে দেখাই দেন। কই রাজি আছেন কি? তাকবীরের দ্বারা দেন যায় নাই? এই রাখো রাখো রাখো। মাহফিলের মাঝখান থেকে একজন সিংহ পুরুষ, ময়মেন সিংহ, মোমেন সিংহ, এটা ময়মেন সিংহ না, মোমেন সিংহ, মোমেনদের সিংহ পুরুষ, কথা ঠিক না বেটে? মাহফিলের মাঝখান থেকে একটা সিংহ পুরুষ লাফ দিয়ে দাঁড়ায় দেখাই দিবা আব্দুল হক সাহেবের মতো। পৃথিবীর সব মেনে নিব, আমার নবীর কেউ গালি দিল জায়গায় পিতে ফেলবে। আজকে আলেম ওলামারে গালি দেয়, আলেম ওলামারা জেলখানায় ভরে নিয়ে হাত পা বাইন্দা বেরি লাগাইয়া ঘুরায়, আর পরিমনির মতো নটটুকি মনে হয় শ্বশুর বাড়ি। কথা ঠিক না বেঠে? আজকে যদি আমরা আলেমরে এক হইতাম, কোন আলেমকে কারাগারে রাখতে পারত না। একজন আর একজনকে কেমনে বাস দেবে, কেমনে কি গরম ডিম দিবে, এই তিনটাই থাকে। কথা কন না কেন? শুধু এবার আমার সাথে একটা আওয়াজ দিবে, দুনিয়ায় যেই মানুষটার জন্য আল্লাহ সারা দুনিয়া বানিয়েছে, ওই মানুষটার যদি কেউ গালি দেয় অথবা তার চরিত্র নিয়ে কেউ কথা কয়, তার সাথে আমাদের কোনো আপোষ থাকবে না। রাজি আছো না নাই? কে কে রাজি আছো? দেখে দুটো হাত আল্লাহ কারা করে দেখায় দাও। মাহফিলের মাঝখান দিয়া গলা ভাঙিয়া যাবে। ও দুই ভাই কাজে করে গলা ভাঙবা, ওইটা ভালো। আর নবীর পক্ষে স্লোগান দিয়ে গলা ভাঙবা, এটা তোমার কষ্ট। নবীর পক্ষে যদি কারো গলা ভেঙে যায়, আমি দলিল দিয়ে গেলাম, হাউজে কাউসারে পানি দিয়ে তোমার গলা কাল্লা পরিষ্কার করে দিবেন। মগা কোথাকার গলা ভেঙে যায়। এই ধানের শীষার নৌকা কয়ে গলা ভাঙবা না। আল্লাহু আকবার জোরে বলেন তো। রেডি আছেন তো? বা ইনশাআল্লাহ বলেন। কষ্টে বুকটা তখনই ফাটে যখন দেখি মামুনুল হক আজকে দুইটা মামলায় জামিন পেয়েছে। অতি শীঘ্র হয়তো আমাদের মাঝে ফিরে আসবে কিনা জানি না, তবে সবচেয়ে বড় কষ্ট লাগে মামুনুল হকের ছোট দুইটা বাচ্চা যখন কোর্টের সামনে বাবারা দেখতে যায়। বাজানদের সবচাইতে বেশি কষ্ট লাগে যখন দেখি মামুনুল হকের ছোট বাচ্চাটা বাবার ধরার জন্য হাতটা বাড়ায় দেয়, হাতের মধ্যে বড়ি থাকে, বাবা সন্তানটারে বিকু একটু আদর দিতে পারে না। বাবার জ্বালা সন্তান কবু, বাবার কষ্ট সন্তান কবু ভুলতে পারে না। মালিক তুমি ভালো রাখো সকলের বাবা।
মালিক তুমি ভালো রাখো সকলের বাবা। বাজান বুকটা তখনই ফেটে যায়, মামুন ছোট বাচ্চা গুলারে ধরে একটু আদরও দিতে পারে না। পুলিশ ধাক্কা দিয়া যখন সরাইয়া দেয়, বুকের মধ্যে এত কষ্ট গো বাবা। আবার বাউলা সারা কেউ আল্লাহ। হাজার হাজার মানুষের চোখের পানি যদি তোমার কাছে ভালো লাগে, এরও ছিলে তুমি আমার ভাইদের চোখের পানির খাতিরে কারাবন্দী আলেমন আমাকে মুক্তির ব্যবস্থা করে দাও। জোরে কনা আমিন। বাবা জেল তো আমার নবীও খাটছে, ঠিক না? 3 বছর আমার নবী বিনা অপরাধে জেল খাটছে। ইউসুফ আলাইহিস সালাম 7 থেকে 12 বছর জেল খাটছে। বাজার জেল খাট এটা আলেম ওলামা শুধু সুন্নাত, এটা নবীদেরও সুন্নাত। কথা কন এ বড়াই এ মগা দুটা ইয়াব্বা খোর উঠবি আর কান কোন ফাটা হলো একবারে। এটা মুমতাজের প্যান্ডেল পাইছস একসাথে বলেন আল্লাহু আকবার। তাহলে মোলামা কারা মুক্ত হোক আপনারা চান না? সবাই চান? চান? আল্লাহ হাতগুলো কবুল করেন। আল্লাহ দেখেন এর আলেমদেরকে কত ভালোবাসে, আল্লাহ এর আলেমদেরকে কত ভালোবাসে। যদি আলেমদেরকে ভালো না বাসতো, আলেমদের মুক্তি হিসাবে এরা হাত উঁচা করে তোমার কাছে একটা দরখাস্ত দিত না। আল্লাহ বিশেষ করে হাতের ওসিলায় আলেমদের মুক্তির ব্যবস্থা করে দেন আল্লাহ। বাজান আমার নবীও জেল খাটছে, ঠিক না বেঠিক? তো আমি বলতেছিলাম আমার দিকে তাকান, সূরা আহজাব বেঈমানগুলো 1000-এর উপরে, 3000-এর উপরে বেঈমান। এই বসেন না, বসেন। কে এলো? এই বসো, এই বসাই দাও, বসো বসো বসো। ভালো লোক না যাইতে দাও, তার যাইতে দাও, বের করে দাও, ডিস্টার্ব করবে না, বের করে দাও। এক একজন কই থেকে আসে, এই দেখো এই আপনি বসেন। আল্লাহ কবুল করেন, জোরকানা আমিন। আল্লাহ তারে সুস্থ করে দেন। ভাই তাদেরকে রাগ করা যাবে না, কারণ কি জানেন, এই লোকটার মতো যদি আমি হইতাম। আল্লাহ আবার শুনলাম এখন সে বোধহয় একজন আলেম ছিল। ভাই কত আলেম আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন। আমার জানা মতে এই চোখ দিয়ে দেখছি, নাম বলবো না, একাধারে 40 বছর ঢাকা একটা মাদ্রাসার মুহতামিম ছিল। বুখারী শরীফ পড়াইছে 30 বছর। মৃত্যুর আগে মৃত্যুর আগে এমন অবস্থা হয়েছে, কার সাথে তুলনা দেব আমি বুঝা পারতেছি না, দিলে আপনারা মাইন্ড করবেন কিনা। একটা পাগলা কুত্তায় কামড়াইলে যেরকম ব্যবহার হয় সেরকম করছে। আমরা গেছি আমাকে কামড় দিতে আহে, অকথ্য ভাষায় মা বোন তুলে বকাবাজি করতে। হাত পাও তার ছেলেরা, প্রত্যেকটা ছেলে হাফেজ কোরআন এবং মুফতি, মেয়েরা মৌলানা হাফেজ। সেই মুহতামিম সাহেবের অবস্থা ছিল এটা। জানি না আল্লাহর কারিশমা বোঝার কোনো কায়দা নাই। মানুষ গেলেই বকাবাজি করতে। বাংলাদেশের ভিতরে ঐতিহ্যবাহী ঢাকার একটা ঐতিহ্যবাহী মাদ্রাসার মুহতামিম ছিলেন। খবর লয়ে দেখবেন, নাম বলবো না, শুধু একটা কথা বলবো, আল্লাহ কখন কারে কোথায় নিয়ে যায় কেউ জানে না। কথা বলেন না কেন? আরো জোরে বলেন। আল্লাহ আমাদের সবাইকে সেহাতে তৈয়বা দান করেন। আরে ভাই আপনি তাকে বাদ দেন না, আমার নবীও যখন ইন্তেকাল করবে 5 দিন আমার নবীর হুঁশ ছিল না।
আমার নবী জবান দিয়ে কি বলতেন? মা আয়েশা সিদ্দিকা থেকে হাদিস কানা বর্ণিত, আপনারা সবাই জানেন, সিয়াসাতের প্রত্যেকটা কিতাবে আছে। আজরাইল যখন আমার নবীর রুমের মধ্যে বসা, জিবরাইলও বসা, 5 দিন জিবরাইল আর আজরাইল নবীর ঘরের থেকে একটা সেকেন্ডের জন্য যায় না। আর জোরে বলতে পারেন না? 5 দিন পর্যন্ত জিবরাইল নবীর বালিশের পাশে বসা, 5 দিন। দুনিয়ার পরে নবীর ইন্তেকালের সময় জিবরাইল 5 দিন তার রুমে ঢোকে নাই। আমার নবীর ইন্তেকালের আগে 5 দিন আগে আমার নবী মসজিদে যেতে পারে না। এই 5 দিনে জিবরাইল নবীর পাশে বসে বসে বিভিন্ন তালকিন দিচ্ছে, যেন আমার নবীর জবান দিয়ে কোনো উল্টাপাল্টা কথা বের না হয়। আর আমার নবী তো পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব। তারপরে নবী বলতে বাধ্য হয়েছেন যে হাদিসকে আপনারা বুখারীতে দেখছেন, মৃত্যুর যন্ত্রণা যখন নবীর মধ্যে শুরু হয়েছে তখন আয়েশাকে বলে, ইয়া আয়েশা সাখরাতুল মাউত, ইয়া আয়েশা তা সাখরাতুল মাউত, মৃত্যু কত ভয়ঙ্কর রে আয়েশা। বুখারীতে আসছে আমার নবী ডিব্বার মধ্যে ঠান্ডা পানির মধ্যে হাত ঢুকায়া মুখ মুছে আর বলে, ইয়া আয়েশা তা সাখরাতুল মাউত, মরণ কত কষ্টের রে আয়েশা। বদলাবার নবী যদি মৃত্যুকে এত কষ্ট অনুভব করতে পারে, তুমি আর আমার কোন জায়গার নবাব জাদা? মা আয়েশা বলে, আমার মন চাইতেছে নবীর বুকের মধ্যে নিয়ে একটা চেপে ধরে বলে, নবী গো, আপনার ভিতরের যত জ্বালা পোড়া আমারে দিয়ে যান, আপনি তবু শান্ত। আমার নবী বারবার আজরাইলকে বলতেছিল, আজরাইল রে, মৃত্যুর যত কষ্ট আছে আমারে দেও, আবার উম্মতরে দিও। এই জন্যই তো আলী রাদিয়াল্লাহু তাআলা নবীর পাশে বসা ছিল। এই হাদিস কানা আলী মাত্র বর্ণনা করতে পারছে। আমার নবী বলে, আমি জবান দিয়ে শুনছি, আমার নবী ইন্তেকালের আগে বলে, আলী রে, একটা ছাগলকে জবাই ছাড়া যদি কেউ চামড়াটা ছিলে ফেলায়, যত কষ্ট না হয় তার চাইতে বেশি কষ্ট আলী মৃত্যুর যন্ত্রণা। আলী বলেন, এই হাদিসটা একমাত্র আমি শুনছি আর আয়েশা শুনছে, আমার বিবি ফাতেমা শুনছে আর হাসান হোসেন শুনছে। আমার নবী বারবার বলতেছে, আলী রে, আমার উম্মতরে বুঝাইয়া বলবি, মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবে না, মৃত্যুর যন্ত্রণা কত ভয়ঙ্কর আলী। আমি আগে বাজার আমি দেখব মরার কথা মনে করে কার চোখ দিয়ে পানি, আল্লাহ যাদের চোখে পানি পড়বে তাদের মাফ করে দিবে মালিক, তাদের বাবা মাকে তুমি মাফ করে দিবা। আল্লাহ আমার সামনে বসে আলেম ওলামা কান্দে, তোমার নবীও তো মৃত্যুর কষ্ট অনুভব করে কাঁদছে। আমার নবী বারবার বলছে, আয়েশা রে, মৃত্যু এত ভয়ঙ্কর, যদি আমি নবী আগে জানতাম, আমি নবী সারাটা জীবন মৃত্যুর যন্ত্রণার বয়ানি করতাম। কেমনে সইবা ওহে মাওলা মৃত্যুর যন্ত্রণা, আজরাইলকে বদসুরাতে পাঠাইও না, আজরাইলকে দেখাবা জমিনে, চক্ষু দুইটা উল্টে যাবে,
নি আল্লাহ, আল্লাহ দেখো মৃত্যুর কথা শুনে যারা কান্দে আল্লাহ, আল্লাহ তুমি না কইছো তাকে বলে কষ্ট দিবা না। আল্লাহ আমি ইলিয়াস রহমান জিহাদি 12 বছর বয়সে মারাইছি, আমার মতো কার মা নাই গো মা, আমার মা তো আমার ছোট্ট ভাইরে জন্ম দিতে দিয়ে মারা গেছে। আমি আমার বাবার মুখে শুনছি ইলিয়াস রে তোমার মার জানটা যখন বের হয়ে যায় বারবার খালি আমারে বলছে ইলিয়াসের আব্বা আমার ইলিয়াসকে যদি এক নজর দেখাইতে। আল্লাহ আমার মা আমারে দেখতে চাইছিল, আমার মার কপালে আমার দেখা হয় না, আমি মাদ্রাসায় ছিলাম। আল্লাহ আমার মতো যাদের মা নাই এদের মায়ের কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিও, এদের বাবার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিও। বাবা وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। আল্লাহর ভয়ে, কবরে আযাবের ভয়ে, মৃত্যুর ভয়ে যদি কারো চোখ দিয়ে পানি পড়ে বাবা فإن الجنة هي المأوى 100% জান্নাতুল মাওয়া তার নামে দলিল হয়ে যাবে। জোরে 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 জোরে। ও জিবরাইল আজরাইল কি আমার কাজ স্টার্ট দিবে? হ্যাঁ নবী আজরাইল দেখে কিন্তু মানুষের চোখ দুটো উল্টে যাবে। জিবরাইল রে, ও জিবরাইল তাহলে আজরাইল রে ক। মিশকাত শরীফের হাদিসে, যারা মিশকাত পড়ো দেখবা, আমার নবী বলে আমি একটু টেস্ট করার জন্য যে মৃত্যু কত ভয়ঙ্কর টেস্ট করার জন্য আজরাইল রে কও আমার জানটা কবজ করা শুরু করতে, আমি একটু টেস্ট করব, আমি একটু মরার আগে বলে যেন যাইতে পারি যে উম্মত কত কষ্ট দিয়ে আজরাইল মারবো। আমি দেখব এখন মৃত্যুর ভয় কে কে কাঁদবা। এটা আমার বাপের বাপের কথা না, মিশকাতে আছে, সিয়াসাতে আছে, প্রত্যেকটা কিতাবে আছে। আজরাইল যখন বলে নবী আমি মৃত্যুর কাফন শুরু করব, করো করো, দেখি তুমি আমার কেমনে কষ্ট দাও, আমার উম্মতের কেমনে কষ্ট দিবা। টাকা নেই দিকে, কারণ আমি নবী চলে যাব, আমার উম্মতের দরদি কেউ থাকবো না। মুসা নবী চলে গেছে, ওর ভাই হারুন আলাইহিস সালাম ছিল। এই হারুন আলাইহিস সালাম চলে গেছে, তার শ্বশুর শুআয়ব আলাইহিস সালাম ছিল। শুআয়ব আলাইহিস সালাম চলে গেছে, জাকারিয়া নবী দুনিয়া আছে, জাকারিয়া নবী চলে গেছে, ইয়াহিয়া নবী আসছে, ইয়াহিয়া নবী চলে গেছে, ঈসা নবী আসছে, দাউদ নবী চলে গেছে, সুলাইমান নবী আসছে। আমি চলে যাব, আমার উম্মত দেখে রাখবো কে? বাজান আপনারা সবাই জানেন উলামায়ে কেরাম, আজরাইল যখন আমার নবীর কেবল বুকের উপরে একটা আবার হাত রাখছে, একটা আবার হাত, নবীকে আজরাইল তুমি কি আমার উহুদ পাহাড় চাপাই দিছো? না হুজুর আমি তো মৃত্যুর কাজ স্টার্ট দেই নাই, কেবল আপনার টেস্ট মূলক দেখলাম আপনি কতটুকু সহ্য করতে পারেন। এই গরম পানি দিয়ে ওযু করার আগে আপনি গরম পানি টেস্ট করেন না হাত দিয়ে যে এটা ফেসের মধ্যে সহ্য করতে পারবে কিনা? তো আজরাইল মৃত্যুর কাফন শুরু করার আগে নবীর বুকের উপরে কেবল হাত দিছে, আমার নবী পিসার মতো দাবাইতেছে, আজরাইল উহুদ পাহাড়টাকে উঠায় দিছে আমার উপরে। আল্লাহু আকবার জোরে বলো, আল্লাহু আকবার জোরে বলো। উহুদ পাহাড়টা 13 কিলোমিটার লম্বা, 11 কিলোমিটার চওড়া। আজরাইলের হাত দেওয়ার সাথে বলে পুরো পাহাড়টাকে আবার বুকে উঠায় দিছো। না গো নবী না, আজরাইল হাত ছড়া, হাত ছড়া। এবার চিল্লাবেন আর কানবেন, কে কইছে আপনার মৃত্যুর সময় কষ্ট হবে না? হবে না। আমার নবী এখন আজরাইলের সাথে লিয়াজু করতেছে। বাবা আপনার ছেলের ধরে নিয়ে গেলে যে চেয়ারম্যানের দোকান, চেয়ারম্যান সাহেব 1 লাখ টাকা দিলাম আমার ছেলের জন্য রিমান্ড দেয়, না দেয়, টাকা পাইয়া রিমান্ড দেয় না,
আমার নবীর দোয়া শুনেও আজরাইল আর আপনারা আমারে রিমান্ড দেবে না, কিন্তু শর্ত একটা, এখন এই শর্তটা শুনেন। আজরাইল বলে নবী আপনার উম্মতরা আমি কষ্ট দেব না, শুধু একটা শর্তে, যদি তারা 5 ওয়াক্ত ঠিকমতো নামাজ পড়ে আর আপনার কষ্টের কথা শুনে যদি তাদের চোখ দিয়ে পানি পড়ে, আমি কোনোদিনও তাদের কষ্ট দিব না। আমার নবী তখন বাজান রে আমার দিকে তাকান। মা আয়েশা বলেন আমি নবীর পাশে বসা, নবী যেন কার হাতটা ধরে মুখের কাছে চুমাইতেছে। আমি আয়েশা মুখের শুধু চুমার আওয়াজ শুনতাছি, আমি মনে মনে ভাবতাছি নবী নিজের হাতে কেন চুমা দেয়। ও বাজান আমি আয়েশা জিজ্ঞেস করলাম নবী কারে চুমা দিতাছেন? আয়েশার এখন কথা বললো না, আমি আজরাইলের সাথে একটু কথা বলতাছি, আমি আজরাইলের হাতে চুমা দিতাছি। আয়েশা আমারে যদি এত কষ্ট অনুভব হয় মৃত্যুর সময়, আমার ময়মনসিংহের উম্মতের কি অবস্থা হবে আমি জানি না। আমি আজরাইলের সাথে লিয়াজু করতাছি, আমার পাগল উম্মতরে মারবনি। বাজান রে বা চোখের পানি বেলায় কাঁদবা। আমার নবী এই মাসে মেরাজে গেছে উম্মতের শুধু জাহান্নামের আগুন থেকে বাঁচাবার লাগিয়া। বাজান বুরাকটা লয়ে যখন জিবরাইল নবীর কাবা ঘরের সামনে বসছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম মিনাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। বাবা এখন কান্দা। ও জিবরাইল, ও আজরাইল, যত কষ্ট আছে আমারে দাও। তোমরা জানো আমি আমার উম্মতের কত ভালোবাসি। মারহাবা বলেন। আমার নবী উম্মতের কত ভালোবাসে শুনবেন না বাবা? এখন কানবেন। কে বলছে আপনার জন্য মাফ হইব না? আমি আল্লাহর কোরআন ধরে বলে গেলাম, আপনার চোখ দিয়ে পানি পড়বে, মৃত্যুর আগে আপনার বালিশের পাশে আমার দয়ার হাবিবকে দেখতে পারবেন। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। আমার নবীরে দেখার নিয়ত আছে না? আছে যুবক, আছে? দেখবি আমার নবীরে, দেখবি। শর্ত একটা, যদি নবীরে দেখতে হয়, নবীরে যদি বাংলার জমিনে আসাদ নূরের মতো কোন বেঈমানের বাচ্চা গালি দেয়, আসাদ নূরের মাইরা বেহুশ করে ফেলাইছে ফ্রান্সের জমিনে, এই কুত্তা পারলে বাংলাদেশে আয়, যে এয়ারপোর্ট দিয়ে তুই নামবি ওই এয়ারপোর্টে তোর পূজা ফেলবো, ওই এয়ারপোর্টে তোর মাইরা ফেলবো, ওই এয়ারপোর্টের মধ্যে তোর মাইরা ফেলবো, এয়ারপোর্টের মধ্যে মাইরা ফেলবো। কাকে রাজি আছো? আল্লাহকে তুই হাত ধরায় দাও। আল্লাহ যারা আওয়াজ দিয়েছে তোমার নবীর পক্ষে, এদের মৃত্যু আসান করে দিবা। যেই মানুষটা জীবনে কোনোদিন উম্মতের রাইকা পেটটা ভরে খায় নাই, যেই মানুষটা আল্লাহর বাড়ি যাইবার পর আল্লাহ জিজ্ঞেস করছে আমার জন্য আনছেন কি, চট করে বলে ফেলেছে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু আত-তাইয়্যিবা। আমার জীবনের যত নির্ভেজাল ইবাদত আছে, পবিত্রতা আছে, কুরবানি আছে, অনুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার মৃত্যু, আমার জীবিত, আমার সব তোমার জন্য লইছি। সুবহানাল্লাহ। আসতে বলবেন না, জোরে বলতে হবে, জোরে জোরে। আমার জীবনে সব লইছি তোমার লাগি। আমার আল্লাহ আমার নবীর খালি ছাইরে দেয় নাই, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। আমি আমার জীবনে যত ভালোবাসা আছে সব আপনারে দিয়ে দিলাম। এবার কানবা। নবী চট করে বলে ফেলেন আমারে দিলা, আমার উম্মতরে দিবা না। পৃথিবীর কোন নবী তার উম্মতের চিন্তা এত করে নাই, আমার নবী যেন করছে। আজকে আমার সেই নবীরে গালি দিবি আর বাংলার জমিনে বাইসে থাকবি, একটা নাস্তিক বাংলাদেশে বাইসে থাকতে দেব না, ঘুম হারাম করে দিব। কথা ঠিক না বেঠে? রেডি হও? দীপ্তকাণ্ডে দেখাই দিয়ে দাও।
5ই ফেব্রুয়ারি বিজয়ের মাসে, ভাষা আন্দোলনের মাসে, 5ই ফেব্রুয়ারি ময়মনসিংহের জমিনে, তারাকান্দার জমিনে দীপ্তকে উলামায়ে আমার একটা আওয়াজ দিতে হবে। বাংলাদেশের সব মেনে নিব। আমার নবীর কেউ গালি দিলে ওর জায়গায় পুঁতে ফেলবো, জায়গায় পুঁতে ফেলবো, জায়গায় পুঁতে ফেলবো, জায়গায় পুঁতে ফেলবো। মারহাবা বলো, আল্লাহু আকবার জোরে বলো। আমার নবীর যদি কেউ চরিত্রহীন বলে সৌদি আরবের জমিনে কেউ গালি দেয়, ওরে জায়গায় সৌদি আরবের সরকার সিরিয়াস করে দিবে। কথা বলে না কেন? যেই মানুষটা জীবনে আল্লাহর বাড়িতে যেয়ে বলে নাই, বাড়িতে যাওয়ার আগে বলে নাই, মৃত্যুর আগে আজরাইলের হাত ধরে কান দেয়ার কয় আমারে কষ্ট দে, আমার উম্মতকে দিস না। আজকে ওই নবীর লেগে জীবন দিবা না দিবা কার লাগে? বঙ্গবন্ধুর লাগে, আর শেখ মুজিবুর রহমানের লাগে, আর জিয়াউর রহমানের লাগে, মওদুদের লাগে জীবন দিব। সরমনায় পিসাবের লাগে জীবন দিব, একজনের জন্য দিব। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। যার গোটা জিন্দেগিটা উম্মতের মডেলে মডেলিং হতে বলেছে আমার আল্লাহ। আল্লাহু আকবার জোরে বলতে পারো? রেডি হও। কে বলেছে তুমি জাহান্নামে যাবে? আই ক্যান চ্যালেঞ্জ, উম্মতে মুহাম্মাদি জাহান্নামে যাবে না, যাবে না, যাবে না, যাবে না। যার অন্তরে নবীর প্রেম আছে। এই তালগালি বাবাজিরা, কল কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানসে বসে পরশ, যখন কল কলা প্রথম কল যখন তোর মুসান্নিফ বলে, তোর উস্তাদ বলে, দ্বিতীয় কল রাসূল বলার সাথেই তোর জীবনের সব গুনাহ মাফ হয়ে যায়। আমরা রাসূলের সৈনিক, পৃথিবীর কারো কাছে মাথা বিক্রি করব না। রাজি আছো না নাই? যদি বিক্রি করতে হয়, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। কষ্ট হইতেছে? চলে যাবেন, শুধু আমার দিক তাকাবেন, কোন দিকে ঘাটটা ঘুরাবেন না। আমি আজকে কিন্তু অনেক অসুস্থ হয়ে, জানেন না? এই লোকটা আমার কাছে ডাক্তারের কাছে লয়ে গেছে, ঔষধ কিনে দিয়ে 1000 টাকার ঔষধ কিনে লইয়া খায়া স্টেজে উঠছে। জিজ্ঞাসা করো, আমি আমার জীবনে কোনোদিন টাকা দিয়ে ঔষধ, আমি ঔষধ খাইয়া স্টেজে উঠছি অসুস্থ হওয়ার পরে, আমার এই 25 বছর ইতিহাসে নাই। আজকে ঔষধ খাইয়া আমার ওটা লাগছে স্টেজে। তারপর আল্লাহ ভালো রেখেছে, আলহামদুলিল্লাহ বলেন। শুধু আমার দিকে তাকান। আজকের সফরের কথা শুনলে, এখানে 22 ঘন্টা সফর করে এসেছে আজকে, 22 ঘন্টা। মারহাবা বলেন। কালকে 11টায় রওনা দিছে সেই সুনামগঞ্জ থেকে, আপনাকে এখানে আইছি 2টার সময়। এর ভিতরে কোনো ঘুম নাই। যদি কেন এত সময় লাগছে, ইস্তেমার গাড়ির জাম, সেই সুনামগঞ্জ থেকে ঘুরিয়া ঘুরিয়া আসতে 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 এখানে দুপুর 2টা বাজছে। শুধু আপনাকে 2টা পাও ধরে বলে দিয়ে যাই, এই দীপ্ত কণ্ঠ আওয়াজ শুনে যদি আমার ভালো লাগে, রব্বে কারিমের ভালো লাগবে। মারহাবা বলেন, আল্লাহু আকবার জোরে বলেন তো। রেডি আছেন তো ইনশাআল্লাহ? রেডি আছেন তো? তাকান এদিকে। একটা যুবক উঠবি, তোর প্যান খুলে রেখে দেব আজকে। আল্লাহ আমারে দিলা, আমার উম্মতরে দিবা না। জান, আসসালামু আলাইকা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আসসালামু আলাইনা ওয়া আলা। কি নামাজের মধ্যে পড়েন নাই দোয়া? তা ভুলে গেছেন না? এটা তো আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা আসমানে বইয়া। এটা যদি কেউ পড়ে নামাজের মধ্যে, হাউজে কাউসার তার জন্য ওয়াজিব হয়ে যাবে। ফেরেশতারা কয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা সাক্ষী আছি। তার উম্মতরে না দিয়ে তুমি জান্নাত উদ্বোধন করবা না। আরো জোরে কর। আল্লাহ এবং আল্লাহর রাসূল যা কইলো আমরা সব সাক্ষী আছি, আপনার উম্মতরে maaf করে দিব। তারাকান্দার উম্মত, গোপালগঞ্জের উম্মত, ময়মনসিংহের উম্মত, সব উম্মতগুলোরে maaf করে দিবে। আমরা ফেরেশতারা সাক্ষী আছি। নবী আমার চলে গেছে, ফেরেশতারা এখনো আসে না নাই?
ফেরেশতারা সাক্ষী যে আল্লাহ আমাকে মাফ করে দিবে। টেনশনের কোনো কারণ নাই, শুধু নবীর চরিত্রবান হবেন, ডাইরেক্ট হাসতে হাসতে জান্নাতে চলে যাবেন। আল্লাহর বাড়িতে যে যিনি ভুললেন না, এখানে শেষটা তাকানোর দিকে। আমার নবী মেরাজে যাওয়ার যেদিন যাবে তার 3 দিন আগে পৃথিবীর সবচেয়ে বড় ডিক্টেটর স্বৈরাচার জালিম আবু জাহিল ও ডিক্লেয়ার দিয়েছে মুহাম্মদ 1 মাস আগে তায়েফের মাঠ থেকে মার খেয়ে আইছে, ও মক্কায় ওপেনলি ঘুরতে পারবে না, কারণ এখন ওর চাচা নাই, এখন ওর বিবিটা নাই, তায়েফ থেকে মার খেয়ে আইছে, ওর শরীর এখন দুর্বল, ওরে মারতে মারতে মাইরে ফেলাবে। নাউজুবিল্লাহ। বোর খেতার মধ্যে যাইয়া কই এখানে কবা নাইবে নবীর শত্রু। আর নবীর শত্রু শুধু এই জামানায় না, নবীর জামানায় ছিল। আলেমরা যখন সুযোগ পায়, যখন আলেম ওলামা জেলখানায় গরম হারে হেফাজতের আলেম ওলামা ধরা খাওয়া শুরু হইলো, ওরে বাবা মসজিদের সভাপতি সেক্রেটারি গরম ডিম সেদ্ধ করে মসজিদের বারান্দা খাড়াই দেয় ইমামরে দেওয়ানের লাগা। কথা কন না কে হাজার কথা হুসবুস করে কবেন, আপনাকে বড়গুলো ধরা খাইছে। নাফি তিরফু নাফি ঠিক মতো সাইডে কালেমা পড়তে পারে না, মগার মগা পারে আলেম আমার সামনে ঠিক মতো কথা কবেন। আর গালের তকায় পাড় আর মুতের গন্ধ, মদ খায়, গাঞ্জা খায়, আব্বা খায়, যার পোলা সারা সপ্তাহে খারা খারা মুতে, ও আবার আলেমুল আমার গালি দেয়। কথা কন না কেন? এই বেটা, এই মাদ্রাসা আইয়া দেখ বেটা, রাত 3টার সময় তালবে আলেমগুলো আমার মাবুদের কোরআন মৌমাছির মতো গুনগুন করে রাত 3টার থেকে ফজর পর্যন্ত তিলাওয়াত করে। আর তোর পোলা ঘুমের তাই ওঠে সকাল 9টা, উঠা মুখ তো নাই বাথরুমে ঢোহে বিড়ি লইয়া, ও বলে বিড়ি না খেলে ওর বাথরুমে ক্লিয়ার হয় না। হারামি জন্ম দিয়ে আবার তালবে আলেমকে গালি দেয়। কথা কন না কেন? তালবে আলেমরা রাত 3টায় উঠা একটা কমান দেয় ওস্তাদ, একটা বেল বাড়ি দেয়। এই শীতের মধ্যে ওযু কইরা গরিবের পোলাটা ধামাধাম করে উঠা টিপরের কাছে যে ওযু কইরা রাত 3টার সময় আমার মাবুদের কোরআনটারে বুকের মধ্যে নিয়ে একটা সুমা দেয়, সুমা দিয়ে আমার মাবুদের কোরআন ঝোলে আর পড়ে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين يا أيها المزمل قم الليل إلا قليلا نصفه أو انقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا। যেই কোরআন দিয়া আমার নবীর আল্লাহ সিনাটা চাক করছে, যেই কোরআন দিয়া আমার নবীরে ঘুমেতে জাগাইছে আল্লাহ। ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুম আল-লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা। ও নবী, আমি মালিক একা বই রইছি, ভালো লাগে না। কুম ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ও কালো সাদের মুরিদিন ওয়ালা, কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা। অর্ধেক রাত ঘুমান আর অর্ধেক আমার কুদরতি পায় সিজদা দেন। আমি একা বই রইছি, ভালো লাগে না। ওড়েন ওড়েন কুমিল লাইল, ওড়েন, ওটার টাইম হয়ে গেছে। যেই টাইম আমার নবী উঠতো সেই টাইমে মাদ্রাসার ছেলেরা ওড়ে, তাগো জিএমবি কই গালি দেস। তোকে মাদ্রাসার ছেলে না হইলে এ সভাপতি সেক্রেটারি মাদ্রাসার তালবে ইলম হেফজখানা যেখানে থাকবে না, ওই এলাকার কবরস্থান কোনোদিন ভালো আযাব গজব থেকে বাঁচবে না। যত মাদ্রাসার ছেলেদের কারণে, তাদের পায়ের বরকতের কারণে আজকে বড় বড় কবরস্থানে কবর আযাব মা। আজকে তাগজি এমবি কে গালি দেওয়ার যারা খাড়া এমতে পুরাটা সপ্তাহ প্যান খুলে একটু কুলু কুলায় না, ডান্ডা কুলু 3টা বাড়ি দেয়, জাকি দেয় জাকি। ওর আল্লাহর ওলি ফেসবুক দেখে নাটক নাট বলতে সব দিলে মতে খারাইয়া কুলু কোনয় না, পানিও লয় না, ও 3 বাড়ি দিয়ে গেলে কি পরিষ্কার হয়ে গেল?
ওর ঠ্যাং বাইয়া বাইয়া খেজুরের রস পড়তেই থাকে, কারণ ফেসবুক চালে তো সব শেষ হয়। কথা কন না কেন? বাপ পারাবার আলেমন আমার গালি দেয়, এই ছোট্ট ছোট তালবে ইলম যাদের পর শরিয়াত হয় নাই, তারা কুলুকলে 40 কদম হাঁটে। আজকে তারা জিএমবি রাখরা আর তোমাগুলো ওলি রাখরা না। বাবা এখন আবার কি সুন্দর আমার শাশুড়ির আমলে, শেখ হাসিনার আমলে বাবা শরীফ থেকে শরীফ হয়ে যাইতেছে। পোতাডারে পোজ দিয়ে কাইটা হলে দাম করে ছুলে দিয়া ইচিং কিম পাকা দিয়া তুই শরীফ আইস থেকে। নাউজুবিল্লাহ কইলে না, নাউজুবিল্লাহ আস্তে কইলে বুবো মরবা। কি সুন্দর আমি আস্তে থেকে শরীফ ইচিং কিম পাকা, আমি শরীফ, আমি শরীফা। তো শরীফারে ধরে নিয়ে পাট খেতে নিয়ে যাবে, বলা মানে ধরে একবারে শরীফারে ধরে পাট খেতে নিয়ে যাবে। কষ্ট হইতেছে, রাগ করতেছে, অনগাতা আমার কি সামসেন কামারে। এই মুসলমানের পোলা হক কথা সবাই বলতে পারে না, কথা বলে না কেন? শুধু একটা কথা বলে দেয়া যায়, বেটা জীবন যাকার থাক, বাংলাদেশে ওই সাতার লেখাপড়া আমরা মাইনে নিব না। যেই লেখাপড়ায় শরীফ থেকে শরীফ হয়ে যায়, পুরুষ থেকে হিজড়া হয়ে যায়। যে স্কুলে গেলে ব্যাঙের নাচ দেখায়, ব্যাঙের নাচ দেখার লাগে স্কুলে যাওয়া লাগবে না। ওই যে নদীর পারে পুষ্করি পারে খারাইলি ব্যাঙ লাভ দেয়, ওটা এমনি দেখুন যায়। গোড়ার দিনে শিক্ষা প্রতিষ্ঠান কমলমতি বাচ্চা গুলারে বাবা কি ধরায় দিতেছে আমার মা বোনরা। স্কুল কলেজ থেকে তার মা বোনরা সন্তান গুলাকে নিয়ে আন, লেখাপড়ার যদি এই অবস্থা হয়, কথা বলে না কেন? কষ্ট হইতেছে। শুধু আমার দিকে তাকাবেন, কোন দিকে ঘাড় ঘুরাবেন না। এই যুবক, তুই শরীফুল থেকে শরীফ হবি। ও যেগুলো আস্তে আস্তে গোয়ার নিয়ে হবি হবি কে চুল বড় রাখবি, নবীর সুন্নাত রাখবি। সুন্নাত রাইকে হঠাৎ করে তুই স্কুলে যে বলবি আমি কিন্তু আজকে শরীফ। হ্যাঁ রামির দল এ ভাই এ চাচা এরা তিনজন যাই কিছু কয়, কেউ কিছু কয় না। আল্লাহ হেফাজত করেন, দুর্গা আমিন। বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। শুধু আমার দিক তাকাই থাকবে। আমরা এই শিক্ষা নীতি মানি না, কোনোদিন মানব না। রাজি আছেন না নাই? আল্লাহু আকবার জোরে বলেন তো। বাজান এবার আমার দিকে তাকান। বিশ্ব নবীর বিরুদ্ধে আইন চালু হয়ে গেল। মুহাম্মদ ওপেনলি আর ঘুরতে পারবে না, মক্কার ভিতরে যেখানে ঘুরবে সেখানেই মারবা। ও বাজান, তখন আমার নবীর শরীরের মধ্যে তায়েফের ছেলেদের মাইরের আঘাত আছে। নবী আমার একটু কাইত হইয়াও ঘুমাইতে পারে না, নবী আমার শীত হইয়াও ঘুমাইতে পারে না। আমার নবীর কেউ দেখতেও যায় না, নবীর বিবিটাও নাই, চাচাটাও নাই। আল্লাহু আকবার জোরে বলতে পারো না? নবীর অন্তরটা ক্ষত বিক্ষত। হঠাৎ করে দুপুরের দিকে তাকে হুজুরের ফুফি আম্মা হুজুরের বাড়িতে। আমার নবীর হাত ধরে বলে, বাবা। জি ফুফি আম্মা ওঠো ওঠো। কে? আমি জানি তুমি এই বাড়িতে থাকলে তোমার মাইরে ফেলাই, খাদিজা বাইসা নাই, তুমি আমার বাড়িতে থাকবা। আমি আর ওয়াজি করব না। আল্লাহুম্মা আমিন। রব্বানা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। এবার লাশ সূরা বনী ইসরাঈলের শানে নজুল খুলে দেখবেন উলামায়ে কেরাম। এই হুজুরের ফুফি যায় বলতেছে, বাবা ওঠেন। তুমি জানো তোমার ফুফা উম্মে হানির বাবা, উম্মে হানির বাবা জায়নাবের বাবা, উম্মে হানির স্বামী, উম্মে হানির বাবা আব্দুল মুত্তালিব
জাইনাবের বাবা অর্থাৎ আমার স্বামী, আমি উম্মে হানি, আমি তোমার বড় ফুফু। মক্কার ভিতরে আমার স্বামীও ছিল বড় লোক, আমার বাবা আব্দুল মুত্তালিবও বড় লোক, আর আমি আমার বাবা আমাকে যুদ্ধের ট্রেনিং শিখিয়েছে। আবু তালেব তার 10টা ছেলেকেই যুদ্ধের ট্রেনিং শিখিয়েছে, 6টা মেয়েকে যুদ্ধের ট্রেনিং শিখিয়েছে। আমি সবচেয়ে যুদ্ধের ট্রেনিং ভালো পারতাম বাবা। আমি ফুফু বেঁচে আছি, তোমার বাবা বেঁচে নাই, যাও মক্কায় আমি ডিক্লার দিলাম আমার ঘরে তুমি বাকি জীবনটা থাকবা। কেউ যদি তোমার একটা লগের টোকা দিতে হয় মক্কার ভিতরে আমি উম্মে হানি রক্তের বন্যা বয়ে দিব। ফুফির এই কথাটা শুনে আমার নবীর বুকটা এত বড় হয়ে গেল। ফুফি চলেন, এই 5 দিন ধরে আইছি তায়েফ থেকে। ফুফি এরকম কথাটা আমার কেউ কয় নাই। ফুফি আমি আপনার বাড়ি যে ঘুমাবো, চলেন এখন কানবেন। কে কইছে আপনার আল্লাহ মাফ করবেন? আমি গ্যারান্টি দিয়ে গেলাম আল্লাহ মাফ করে দিবেন। বাজান বাবার ঘেরান আসে ফুফুদের গায়ের থেকে, মার ঘেরান আসে খালার গায়ের থেকে। এই ইলিয়াসুর রহমান জিহাদির মা 12 বছর বয়সে মারা গেছে। এই তালবে আলিম বাবাজিরা, আমি যখন কিরাতখানায় পড়ি তখনই আমার মা মারা গেছে। 12 বছর বয়সে মা হারায় খালার বাড়ি বড় হয়েছে। ক্ষুধার কি যন্ত্রণা আমি জানি, পিঠার কি যন্ত্রণা কেউ না জানলে আমি জানি। এই শীতের মৌসুম আসলে চোখ ধরে অজরে কাঁদতে থাকি, কেন জানো? আজকে ইলিয়াস রহমান জিহাদির কোনো জিনিসের অভাব নাই, শুধু একটাই অভাব, জন্ম দুঃখিনী মা। আমি কোটি কোটি টাকা খরচ করে মসজিদ বানাসা করছি, জিজ্ঞাসা কর এই লোকটার কাছে। বানানো কথা আমি বলি না, 4 কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইছে, কাউকে বলি নাই আমার 1 বস্তা সিমেন্ট দেন। আমি সেই ইলিয়াসুর রহমান জিহাদি, আমি জিদি পোলা, এবং আমার এতিমখানায় 200-র উপরে ছাত্র, কাউকে বলি না 1 বস্তা চাউল দেন। তবে আমার ভাইরা হাজার হাজার টাকা আমারে দেয়, না চাইলে যে পাওয়া যায় সেটার আমল আমি নিজে। শুধু তোকে 2টা পাও ধরে বলে যায়, এ তালবে আলিম বাবাজির, আমার আলেম ভাইরা আপনারাও পারবেন আমার মতো ইরাদা করে। আমার ওয়াজের সমস্ত টাকাটা মসজিদ মাদ্রাসায় খরচ হয়। বাজান এবার আমার দিকে তাকা। যখন আমার মা মারা গেল, সৎমা ঘরে আসলো। এ যুবক ভাইরা, ময়মনসিংহের যুবক ভাইরা, মনের মধ্যে অনেক কিছু খেতে মনে চাইতো, খাইতে পারতাম না। খালার বাড়ি চলে যাইতাম, খালাকে বারবার বলতাম, খালাম্মা আমারে তুমি এই জিনিসটা বানায় খাওয়াইবা। আমার খালা আমারে খাওয়াইতো গরিব থাকা সত্ত্বেও, কারণ আমার মা নাই। তখন আমার খালা বলতো, বাবা গো যখন মাদ্রাসায় আসবা, মাদ্রাসার থেকে বাসায় আসবা, কোথাও থাকবা না, আমার বাড়ি আসবা, আমি তোমার সমর্থন অনুযায়ী খাওয়াবো। তখন বুকটা ভরে যাইতো। ঠিক আমার নবীর ফুফি আম্মা যখন বললেন, বাবা এই মক্কার ভিতরে আমি ফুফি তোমার গার্ডিয়ান হয়ে গেলাম, আমার নবীর বুকের মধ্যে নিয়ে ভাতিজারে আমার নবীর চাদর দিয়ে ঘিরিয়া উম্মে হানির বাসায় নিয়ে আসলেন শিয়াবে আবু তালেবে। অবদান এখন চিল্লাবার কানবা, আমার নবী আবু তালেব অর্থাৎ উম্মে হানির বাসায় ঘুমায় আছে। যখন আমার নবী ঘুমাইতেছে, তখন আমার নবীর বডির মধ্যে বাবা তায়েফের মাঠের ছেলেরা মাইট দেওয়ার পরে যেই কাপড়টা পরিধান করা ছিল, যেই জুতাটা পায়ে দেয়া ছিল, ওই জুতাটাই নবী আজকে পরছে। তুমি জিজ্ঞেস করে, বাবা তুমি আজকে এই কাপড়টা পরতেছো কেন? ফুবি আমার কেন যেন মন চাইতেছে এই কাপড়ের মধ্যে আমার তায়েফের ছেলেদের মায়ের রক্তের ঘেরান আসে। আমি কিয়ামত পর্যন্ত এই কাপড়টা ধোবো না। এই কাপড়টা জমিনে কয়দিন থাকবে আমি জানি না গো ফুফু। কিয়ামতের মাঠে এই জামাটা আমার আল্লাহর কাছে এইভাবে ধরে বলবো, আল্লাহ তায়েফের মাঠের মায়ের ওসিলা আমার উম্মতকে মাফ করে দাও।
সহসভাপতি একজন আছে কান্দে, ডাইনে বামে আলেম ওলামা ইশকে নবী কান্দে। আল্লাহ তুমি এদের মাপ না করে কেমনে পারবা মালিক? নবীর ভুবি আম্মা উম্মে হানি আর ফুফাতো বোন নবীর বুকের মধ্যে নিয়া দুধ খাওয়া বাচ্চার মধ্যে লইয়া ফুবির বাসায় নিয়ে আসলেন। বাবা আমার আল্লাহ কেন উম্মে হানির বাড়ির থেকে মেরাজে নেতাছে, আজকে আমার থেকে সারে নজরুলটা নাও। আল্লাহ ইচ্ছা করলে খাদিজার বাড়ির থেকে মেরাজে নিতে পারতেন, কিন্তু উম্মে হানির বাড়ির থেকে কেন নাই গো বাবা? আমার থেকে দলিল নেন উলামায়ে কিরাম। ইমাম থানভী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে আল্লাহর আরেক কুতুব লেখেন, উম্মে হানির বাসায় আমার নবী চৌকিতে ঘুমায় আছে। উম্মে হানি বড় একটা কুড়াল লয়ে দাঁড়াইছে দরজায়। হুজুরে ফুফাতো বোন জায়নাব বড় রামদাও লয়ে দাঁড়াইছে। আমার ফুফাতো ভাই আমাদের ঘরে ঘুমাবে, যদি কেউ ডিস্টার্ব করতে আসে আর কল্লা উড়াই দিব, আর কল্লা উড়াই দিব, আর কল্লা উড়াই দিব। এমনি কি উম্মে হানির বাড়ির থেকে মেরাজে গেছে আমার নবী বেটা? এই ভালোবাসার আল্লাহ কিয়ামত পর্যন্ত ধরে রেখেছে সূরা বনী ইসরাঈলের মধ্যে। আজকে তারাকান্দার যুবকরা ভালোবাসার প্রমাণ করে দিবা নবীরে কত ভালোবাসো। দুই মাইয়া, দুই মা, দুই মাইয়া হুজুরের দুইটা ফুফাতো বোন আর উম্মে হানি হুজুরের ফুফু রামদাও লয়ে দরজায় বইছে, যদি কেউ আমার ভাইয়ের কাছে আসে আর আমার ভাতিজার কাছে আসে কল্লা উড়াই দিব। এই আমার নবীরে কেন উম্মে হানির সাথ হাতাইয়া নেওয়া হইল? দরজা দিয়ে কেন জিবরাইল কোলে করে নিল না? এক নাম্বার দলিল, এক নাম্বার দলিল সালে মুকাদ্দারের জবাব। কারণ ওই দরজার কাছে দুইটা তিনটা মহিলা বইয়া ছিল, হুজুরের দুইটা ফুফু তো বোন আর হুজুরের ফুফু, তাকে মাথার উপর দিয়ে যদি নবীরে নেয় বিয়া দিবে হইব। এই জন্য দরজা দিয়ে নবীরে বাইর করে নাই, আবার নবীরে সাপ ফাটাইয়া বাইর করছে। 27 রজব বাবার নবীরে উম্মে হানির সাপ ফাটাইছে আগে, এক নাম্বার দলিল। দুই নাম্বার হলো আমার নবীরে কেন নিচ দিয়ে নেবে, উপর দিয়ে নেবে? আমার দিকে তাকান। রাত যখন 12টা বাজছে, জিবরাইল নবীরে কোলে লইছে, উম্মে হানির সাপটা ফাটাইয়া ঘরে ঘরে থেকে কোলে করে কাবা হাতিমের মধ্যে শোয়াই দিলেন। নবী আমার যখন 12টার থেকে 1টা পর্যন্ত, 1টা 5 পর্যন্ত নবী আমার কাবা হাতিমে ঘুমাইছে। আমি আর ওয়াজ আল্লাহু আকবার তোর মেয়ে সাতার ওয়াজ শুনে আমার আমি না কইছি ময়মনসিংহ আজকে ইতিহাস হইব। আজকে নবীর প্রেমিক কয়জন আছো? উম্মে হানির সাত ফাটাইয়া নবীরে কোলে করে নিয়ে কাবা হাতিমের মধ্যে শোয়াই দিলেন এই মাসের 27 তারিখ। এক নম্বরে নবীর অন্তরটা ক্ষত বিক্ষত, বিবিটা নাই। দুই নম্বরে ক্ষত বিক্ষত, চাচাটা নাই। তিন নম্বরে আমার নবীর এই ঠোঁটটা ফাটা, তায়েফের ছেলেগুলা ঘুষাইয়া ফাটাই দিছে। নবীর মাথার এমন কোন জায়গা নাই পাথর দিয়ে ধরা ধরা বাড়ি দেয়। নবীর মাথাটা ভুইলা এরকম টোবা হয়ে রয়েছে। নবীর পিঠের মধ্যে খেজুর গাছ নিড়ানো বড় বড় রড দিয়া নবীর পিঠে নেবে কোপ দিছে। নবীর গলার মধ্যে পাগড়ি বাইন্ধে নবীরে টানছে। নবীর পিঠের চামড়া খুলে সাদা হয়ে গেছে। আজকে তায়েফের মাঠের মাইরের ওই জামাটা পরে নবী শুয়ে রয়েছে। কাবা হাতিমে যখন শুয়ে রয়েছে 12টা 1টা 5 যখন বাজে, জিবরাইল আমার নবীর পায়ের মধ্যে জিহ্বা দিয়ে আস্তে আস্তে ঘষা দিছে। নবী আমার বলতেও পারে না যে আমি ফুফির ঘরের থেকে কাবা হাতিমে আইছি। তার জ্বলন্ত প্রমাণ, ছোট বাচ্চা তুমি আর আমি যখন গরমের দিনে উঠানে ঘুমাই না, কোন সময় যে মা কোলে করে নিয়ে খাটে ঘুমাই আমরা নিজেরাও জানতাম না। ঠিক আমার নবীর পুরো মিরাজটা এরকম হয়েছে।
আমার নবী ছিল পুকুর করে ঘুমানো, ওইখান থেকে জিবরাইল আর মিকাইল কোলে করে নিয়ে সাত ফাটাইয়া কাবা হাতিমে শোয়াইছে। রাত 1:05 নবীরে জিবরাইল পায়ের সাথে জিহ্বা লাগাইয়া জাগ্রত করছে। নবী লাফ দিয়ে উঠে ভয় পাবে বিদায় জিবরাইল বুকের মধ্যে চাইপে ধরে কয়, জাদু আমি জিবরাইল। ও কলিজার নবী আমি মিকাইল। কি ব্যাপার তোমরা দুইজন কে? হুজুর এই ক্যাটালগটা আগে পড়েন। কি পড়বো? পড়েন। আমি তো পড়তে জানি না, লিখতেও জানি না, তুমি পড়ো আমি শুনি। আমি এখন পড়বো। আপনার জীবনে কোনোদিন এত জোরে আল্লাহু আকবার বলেন নাই? রেডি? জিবরাইল শুনাইতেছে নবীরে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। নবী শুনছেন ক্যাটালগ কি? ওই পবিত্র আল্লাহ সুবহানাল্লাযী আসরা, সুবহানাল্লাযী আসরা। আপনার এখন ঘুরাইবো আবদিহি, আপনারে, আপনি প্রিয় বান্দা হিরমারজা, আপনি আবদিহি লাইলান। লাইলান এর মারবে না, নাকেরা মারেফা হইলে সুনির্দিষ্ট টাইম হইতো। নাকেরা কাকে বলে? অনির্দিষ্ট। অনির্দিষ্টকে নাকেরা বলে। আর মারেফা বানাইতে হলে সুনির্দিষ্ট লাগে। অনির্দিষ্ট হলো নাকেরা। লাইলাম মিনাল মাসজিদিল হারাম, একটা রাতের কিছু অংশ সময়, আপনার দুনিয়ার টাইমের কিছু অংশ সময় লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আপনার এখন লয়ে যামু এই ক্যাটালগ ধরে, আল্লাহর ক্যাটালগ দেয়া ক্যাটালগ, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। এই মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদে আকসা পর্যন্ত যাইতে যতগুলা নবীদের বাড়ি আছে, যতগুলা নবীর বিবির কবর আছে, যতগুলা নবীর রওজা আছে, সব আপনারে ঘুরে দেখাইতে কইছে। যদি উল্টা পাল্টা করি তাও আল্লাহ বলে দিয়েছে ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আমি কিন্তু দেখতাছি আর শুনতাছি নবীর সাথে তোরা কি করছ। আমরা যদিও রাহাবার হই, আপনার পুরা রাহাবারগিরি করতেছে আমার মাওলা। উল্টা পাল্টা করলে চাকরি থাকবে না। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। কষ্ট হইতাছে। সালিস তরজমা করলাম শুধু একটা আয়াতের। শুধু আমার দিকে তাকাবেন, কোন দিকে ঘাটটা ঘোরাবেন না। রেডি? রেডি? নবী আমার পাই এই ক্যাটালগটা শুই নাই, কারণ নবী তো আমার লিখতেও জানতেন না, পড়তেও জানতেন না। এইজন্য নবীকে কি বলা হয়তো? উম্মি। মারহাবা বলে। উম্মি মানে অশিক্ষিত নয় বড়ে। আমার নবী দুনিয়ার কারো কাছে লেখাপড়া করেন নাই, এই জন্য নবীকে উম্মি বলা হইতো। মারহাবা বলে না কেন? জিবরাইল তাহলে আমার হেন্দা মসজিদ আকসাই নিবা? হ্যাঁ। আমার জাতির পিতা ইব্রাহিমের কবরটা দেখাবা? কয় হ্যাঁ। খালি কবর না, ইব্রাহিম রে যে আগুনে ফেলছে ওটাও দেখাবো। ফিলিস্তিনে আইয়ুব আলাইহিস সালামের 18 বছর যেই কুয়ার পাশে উরকুদ বিরিজিলি খাদা মুগতাসাল বারিদ ওয়া শারাব, যেই কুয়ার মধ্যে নামায়া গোসল করায় 18 বছরে কিরা দূর করায় দিছে, ওই কুয়ার ভিতর আপনার নামায়া ওযু করাম। শুধু এখানেই শেষ না, ইউসুফ আলাইহিস সালামের খালি আপনার সূরা ইউসুফের মধ্যে নাযিল করছে আমি জিবরাইল। আপনি দেখেন না এই কুয়াটা, আমি আজকে দেখাম। ইয়াকুব আলাইহিস সালাম যেখানে বসে স্বপ্নের তাবির করছিল, কাওকাবা ওয়াস শামসা ওয়াল কামারা রাআইতুহুম লি সাজিদিন, ওই ঘরটাও দেখাবো। বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, ইউনূস আলাইহিস সালাম রে মাছে যেন উগরাই ফেলেছিল যেই নাইনুন শহরে, ওইটাও দেখাবো। মুসা আলাইহিস সালাম একবারই দিয়ে 12টা রাস্তা করছিল যে নীল নদে, ওটাও দেখাবো। আল্লাহ কইছে দেখাইতে, কারণ ইসরা আপনার ঘুরাইতে কইছে। এই ঘুরানোটারে কয় ইসরা, আর বাইতুল মুকাদ্দাস থেকে সিঁড়ি লাগাই আসমান উঠানোটারে কয় মিরাজ। আরে আল্লাহ এখানে কোরআনে ইসরা শব্দ ব্যবহার করছে। মারহাবা বলে। আপনারে ঘুরাইতে হইব, কারণ আপনার মনটা খারাপ, মাইর খেয়ে আইছেন, এই যে ঠোঁটে ব্যথা, মাথাটা ফাটা, বুকটা ফাটা, পিঠটা ফাটা, আপনারা ঘুরাইয়া মনের কষ্ট দূর করতে হবে।